আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন সকালবেলা, অনেক সকাল, একটু বের হয়ে একটু গাছে পানি দিচ্ছি। প্রতিদিনের কাজ আমার গাছে পানি দেওয়া। এটা এক ধরনের এক্সারসাইজ। সকালে উঠে নামাজ শেষ করে একটু গাছে পানি দেওয়া, চারিদিকে পানি দেওয়া। আর এই তো, এভাবেই সকালটা শুরু করি আমি। তো আজকে সকালেও তাই করেছি, আর আপনাদের মাঝে একটু শেয়ার করছি। তো সবার ঈদ কেমন কাটলো? সবাই খুব আনন্দে ঈদ করেছেন, আলহামদুলিল্লাহ। তো গাছে এইভাবে পাতাগুলো খুবই কচি, আর এইভাবে করে একটা মানে কিছু কিছু শাক পাতা তুলে নেই, তাহলে গাছের গোড়াগুলোর মধ্যে মানে একটু রোদ লাগবে। করলা গাছটাও বড় হয়ে গেছে। আর এদিকে এই যে আমি যখন বের হই, ও আমার সঙ্গে প্রতিদিন ও বের হবে। ও কিভাবে যেন আমার আওয়াজ শুনে শুনে এই যে আহ্লাদ করতেছে, ওর আহ্লাদ। ও সকাল ও উঠবে, ওর একটা বাবু আছে, ওর একটা বাচ্চা হয়েছে। আর মানে এক সন্তানের জননী উনি। তো এই তো বাবুকে মনে হয় ঘরে রেখে ও আসছে আমার পিছে পিছে। প্রতিদিন আমি যখন সকালে উঠবো ঘুম থেকে, যখনই উঠি না কেন, ও আমার আওয়াজ পাবে, গেটের শব্দ পাবে। ও পাশের রুম থেকে ও জানালা দিয়ে বের হবে। এটাই হলো ভালোবাসা, তাই না? ও ঘুরে ফিরে আমি যখন বাসা যাব, ও তখন জানালা দিয়ে আবার ঢুকে পড়বে। অদ্ভুত ভালোবাসা। হয়তো বা খেতে দেই এই কারণে, জানি না। কি করছে দেখেন, গাছের নিচে মনে হয় চিপাতে কোনো কিছু দেখছে। ও চুপ করে বসে গাছের নিচে দেখতেছে, আর ওর কর্মকাণ্ড দেখতে আমারও ভালো লাগে। আমি বলতেছি, এই কী করতেছিস, কী করতেছিস? ও আমার দিকে তাকাইতেছে না, কোনো নজর নাই আমার দিকে। ও এক ধ্যানে সামনের দিকে তাকায় আছে। তো এই তো এইভাবেই সকালটা ওর সঙ্গে কেটে যায়। প্রতিদিন হেঁটে হাঁটি, তখন অনেকেই উঠে না। এভাবে হেঁটে টেটে তারপরে বাসায় যাব। গিয়ে আজকে খুবই মজাদার, হেলদি, একটা টেস্টি একটা রেসিপি, মানে সকালের নাস্তা শেয়ার করব। আর প্রচণ্ড গরম পড়ছে। ভোরবেলা উঠলে এই যে বাইরে যে একটা বাতাস, ভীষণ অনেক ভালো লাগে। আর গাছে বেগুন ধরেছে। কিছুদিন পানি না দেওয়াতে গাছটা অন্য ছাদে ছিল, তো গাছের পাতাগুলো সব মরে গেছে। ওইটাকে উঠায় নিয়ে এসে চোখের সামনে রাখলাম, আড়ালে থাকলে তো যত্ন হয় না। তা দেখলাম দুটো বেগুন হয়েছে, তা মনটা শান্তিতে ভরে গেল। পানি দেওয়াটা সার্থক হয়েছে, তাই আর কি। তো এই তো আমি বাসায় চলে এসেছি। একদম যখন আমি পানি দিই তখন অনেক গায়ে বালু টালু লাগে, তখন আমি কাপড় চেঞ্জ করে হাত টাত মুখ ধুয়ে তখন কিচেনে চলে আসি। কিচেনে এসে আমি একটা আজকে হেলদি টেস্টি একটা নাস্তা, রুটি বানাইতে ইচ্ছা করতেছে না। ওর আব্বুকে বললাম যে রুটি বানাইতে ইচ্ছা করতেছে না, কি করব কি করব ভাবছি। পরে মোরিঙ্গা, মানে এই তো সাজনা পাতা নিয়ে এসেছিল গতকালকে, ওগুলো ধুয়ে আমি রেখে দিয়েছি কিছুটা। আর এই যে কিছুটা এখানে এক মুঠের মতো দিয়ে দিলাম। ডিপে ছিল গাজর আর ব্রকলি, ওটাও নিয়ে এসে দিলাম। 4-5টা কাঁচামরিচ দিয়েছি, ঝাল নেই এগুলোতে। তো এগুলো দিয়ে একটু চপারে চপ করে নিব। আর ওদিকে আমি হাফ কাপ চালের গুঁড়া, হাফ কাপ আটা, লাল আটা, আর হলো এই 2-3 চামচের মতো বেসন হবে, ওটা দিয়েছি। আর একটু মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া ওখানে দিয়েছি, দেখতে পারলেন। এগুলো তার মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে মানে এটাকে একদম মিহি করি নেই, মানে চপারে চপ করে নিয়েছি। মিহি করলে ভালো লাগবে না, এটা এমনিতেই এটা সুন্দর হয়ে যাবে। আর এই চপারের মধ্যে যখন চপ করতেছিলাম তখন আমি এখানে পেঁয়াজ কুচি আর একটু সামান্য আদা কুচি আর একটু রসুন কুচি দিয়েছি। জানি না ভিডিওতে উঠেছে কি না। তো দিয়ে আর 2 চামচ, এই তো 2 চামচ বিটরুট দিয়ে দিলাম। এটাও আমার ব্লেন্ড করে রাখা আছে আগের থেকে। আমার যখন যেটা খুশি আমি সেটাকে বানিয়ে খেতে পারি এই বিটরুট দিয়ে। প্রতিদিন কুচি কুচি করা বা শরবত বানানো বা যে কোনো কিছু বানাতে ঝামেলা হয়, আমি এইভাবে ব্লেন্ড করেও রেখে দিই। তো আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে পানি দিয়ে দেবো, নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করব।
তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আজকে এই হেলদি টেস্টি নাস্তাটা আপনাদের ভালো লাগবে। এই গরমের দিনে প্রতিদিন রুটি বানাতে ইচ্ছে না করলে এভাবেই বানিয়ে নিতে পারেন। আমি তো এভাবেই, যে দুটো খাবে, ওর আব্বু যদি দুটো খায় না একটা খায় জানি না, আমি একটা খেয়ে নেব, বড় টাইপের করে নেব, নিয়ে চা খেয়ে ফেলবো। শরীরের মধ্যে ভিটামিনটাও লাগবে। আর রুটি বানাতে গেলে দেখা যাবে আলাদা ভাজি করতে হবে, কত ঝামেলা। আর হাতেও একটু ব্যথা পেয়েছি, তাই রুটি বানাতে পারবো না। একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য এক ফোঁটা হলুদ দিয়েছিলাম কালারের জন্য। আর হলুদটা তো খাওয়া ভালো, অ্যান্টিসেপটিকের কাজ করে, হলুদ খুবই উপকারী। তো আমি হাতে যে ব্যথা পেয়েছি দেখে রুটিটাও বানাতে ইচ্ছা করতেছিল না, প্রচুর গরম, এত গরম পড়েছে ইদানিং যে রান্নাঘরে আসাই যায় না। তো এভাবে যদি আমরা চাপড়ি বলেন আর যাই বলে না কেন বানিয়ে খেলে অনেক ভালো লাগবে। তো আমি একটু এখানে 1 মুঠের মতো ওটস দিয়ে দিলাম, মনে ছিল না, আগে থেকেই দিয়ে দিতাম, কিন্তু এখনও অসুবিধা নেই, এটা অনেক নরম। দিয়ে দিলে একটু 5 মিনিট অপেক্ষা করলেই এটা একদম বাইন্ডিংয়ের সুন্দর হয়ে যাবে। আগে যেহেতু চালের গুঁড়ো আর অন্য কিছু দিয়েছি। এই তো, আগে তেল দিতে যাবেন না, তেল দিলে উঠে উঠে আসবে চামচের সঙ্গে। তাই আগেই এইভাবে যত খুশি মানে পাতলা করে নেবেন। যার মোটা সে মোটা করে নিতে পারবেন, পাতলাও করে নেওয়া যাবে। আমি যতটুকু পারা যায় একটু পাতলা করে নিচ্ছি, আমার একটু মচমচে টাইপের পছন্দ, মানে সফট এবং একটু মচমচা, এই ধরনের খেতে আমার ভীষণ ভালো লাগে। তো আমার এই যে বাসায় আগের থেকে একটু বাটার মাখন বানিয়ে মানে আমি তৈরি করেছিলাম, তো ডিপে রেখে দিয়েছিলাম, ওটা বের করে ভাবলাম যে আজকে একটু এটাতে দিয়ে দিই। যেহেতু হেলদি নাস্তা তৈরি করছি, এর মধ্যে তেল দিলে ভালো লাগবে না। তো এইভাবে বাটারটা দিয়ে দিলে কি সফটও হবে, খেতে ভালো লাগবে। তাই আমি উল্টিয়ে দিব, নিচটা যখন একটু মচমচে একটু লাল হবে আমি উল্টিয়ে, আর নিজে থেকেই উঠে যায়, কিন্তু খুব সুন্দরভাবে একটু অপেক্ষা করতে হবে। তো এই তো আমার উঠে গেল, আমি উল্টিয়ে দিব, এই যে একটু মচমচা হয়েছে, খেতে কিন্তু ভালোই লাগে। আমি এই ধরনের নাস্তা প্রায় খেয়ে থাকি, আমার কাছে টেস্টও লাগে এবং এনার্জিও পাই আমি। তো আজকের ভিডিওটা আশা করছি ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। এই যে হয়ে গেল আমার চাপড়ি, সকালের হেলদি নাস্তা। তার সঙ্গে এই তো আরেকটা এইভাবে করে 2-3টা বানিয়ে নিব, 3টার মতো বানিয়ে নিয়েছি বড় বড় করে, এতেই যথেষ্ট। আল্লাহ হাফেজ, সবাই খুব ভালো থাকবেন, এভাবেই হেলদি টেস্টি নাস্তা বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।